আর যখন আপে पे आबादा आबाद कहते आपे हुरु जखन हुई तबे ओना हुरु दो आपे दो जखन पे मैं डाला डाल कहते ओना हुरु दो जखन पे सोमा सोम कहते मी जगह रे जखन पे दोया ओरे कोन आपे दो ना সেই ওষুধ দো আপে দো উডুক লাগাও পিয়া ভাইজান আমার বন্ধু আমার তাহলে এটি থেকে আমরা বুঝতে পারলাম এই যে জমিন থেকে যে আমাদের ফসল ফলে কারো হয়তো 7 বিঘা 8 বিঘা 9 বিঘা 10 বিঘা জমিন হয়তো আছে সেখানে আমরা ফসল ফলাই সেখানে ফসল ফলার পরে হয়তো আমরা জমি থেকে ধানগুলোকে নিয়ে আসার পরে হয়তো আমরা জমিটা ধানটাকে মেরে নিই আর মারার পরে হয়তো আমরা এক জায়গায় কাটা করি আর সেখান থেকে আমাদের ওষুধ বার করতে হয় কেন বার করতে বলেছে কি জন্য বলেছে চলিজি ওনাকে ঢুকতে মেন কি মানওয়া মানওয়া ओना लगी जिंकु लगादा और ओना लगी ते आपे दो उडुकिन मन का पिया जानो आपे दो जखन आपे उडुका और उडुक कहते जखन आपे दो मौज 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 जगह रंगाई हर जखन पे दाना गोवा तखन की आपे दुपे हुई ना मानेवा 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 ভাইজান আমার অসুর কেন আমাদেরকে বার করতে বলেছে যাকাত আমাদের মাঝে কেন বার করতে বলেছে ওই জন্য বলেছে বান্দারে তুমি যখন যাকাত বার করে নিবে তুমি যখন অসুর বার করে নিবে আর ভালো ভালো প্রতিষ্ঠানগুলো আর এমন এমন জায়গা আছে এতিমখানা আছে হয়তো বানাত মাদ্রাসা আছে অনেক হয়তো আছে অনেক হয়তো সে গরিব লোক আছে ওই গরিব লোকের কাছে যখন তুমি এইগুলো বিতরণ করে দেবে যখন তুমি দান করবে তখনই হবে মুসলমান 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 ভাইজান আমার আমাদের ভিতরে কিছুটা দুর্বল রয়েছে যার কারণে আজকে আমরা হয়তো মুসলমান মুসলমান বলে দাবি করি কিন্তু মুসলমানের কাজগুলো আমরা করি না ভাই মুসলমানের কাজগুলো করি না বলতে বলতে বুকটা ফেটে যায় ভাইজান আমার আমাদের ভিতরে কিছু দুর্বলতা রয়েছে বলে আজকে আমরা ইসলামের দিকে আজকে আমরা আগাতে পারি না চেলেকান মুসলাকে নাই তো চেলেকান মুসলাকে নাই ডবো হবাই ডবোগা আর ওকাই কু ডবোদা উनको তো উनको ডবোদা করে ওকাই মাদ্রাসার কু ধ্যান করা ওকাই তো না মসজিদ আশেপাশে কু ধ্যান করা उनको কে ডবোদা ইমাম আর মুয়াজ্জিন কু ডবোদা বাদ বাকি তো কই হ বাকো ডবোদা কেমন আমরা মুসলমান যারা হয়তো মক্তবে যারা তো মসজিদে যারা তো ইমাম মুয়াজ্জিন যারা থাকছে হয়তো 5 ওয়াক্ত আজান দিছে ওরাই নামাজ পড়ছে কিন্তু আমরা মুসল্লি নামাজ পড়ি না ভাইজান আমার বন্ধুরে বলতে বলতে বুকটা ফেটে যায় বলতে বলতে বুকটা ফেটে যায় আজ আমরা মুসলমান মুসলমান বলে দাবি করি কিন্তু মুসলমানের কাজ আমরা করি না করি না করি না নারে তাকবীর নারে তাকবীর আল কোরআনের আলো আল কোরআনের আলো এক চলে আসো ভাইজান একটু সামনের দিকে চলে আসুন জায়গাটা আপনাদের একটু ছোট হয়েছে মানুষজন হয়তো বেশি হচ্ছে যার জন্য হয়তো ওরা বসার চেষ্টা করছে কিন্তু বসতে জায়গা পায় না একটু চলে আসুন ভিতরের দিকে জায়গা আছে চলে আসুন ভিতরের দিকে চলে আসুন তো ভাইজান আমার আমি বলতেছিলাম ওটাই যে আমাদের ভিতরে কিছুটা দুর্বলতা রয়েছে তার মানে যে আমরা ঈমান কেউ নিয়ে আসেনি আচ্ছা বলুন তো কেউ যদি ঈমান নিয়ে আসে আর কেউ যদি পেয়ে থাকে আচ্ছা ভাগ থাকবে না ভাই দুটার ভিতরে ভাগ থাকবে একজন ঈমান নিয়েছে আর একজন ঈমান পেয়েছে তার মানে যে আমরা ঈমান কেউ নিয়ে আসেনি আমরা ঈমানটা পেয়েছি কেমন করে পেয়েছি হয়তো আমার বাবা মুসলমান দাদা মুসলমান সে মুসলমানের ঘরে জন্ম নিয়েছি বলে মুসলমান মুসলমান বলে দাবি করেছি কিন্তু ঈমান আনেনি তো ঈমানটা কোথায় থেকে আসলো কে ঈমানটা নিয়ে আসলো ওই মক্কার বুকে ভাইজান আমার হ্যালো মক্কার বুকে ভাইজান আমার ঈমান এনেছিলেন হযরত বেলাল মক্কার বুকে ঈমান এনেছিলেন হযরত সুমাইয়া বন্ধুরে মক্কার বুকে যখন আজান হয়ে গেল আল্লাহু আকবার বলে যখন আজান হয়ে গেল আজান হওয়ার সঙ্গে সঙ্গে যতগুলো ছিল মক্কাবাসীতে সবাই হাজির হয়ে গেল হাজির হওয়ার সঙ্গে সঙ্গে বলছে দেখো দেখো এতদিন আজান হয়েছিল কিন্তু আজানের ধ্বনি মক্কা থেকে মদিনা যায়নি কে যেন আজান দিয়ে দিল ওই আজানের ধ্বনি মক্কা থেকে মদিনা পর্যন্ত পৌঁছে গেল কে যেন আজান দিল আর আজানের ধ্বনি
ওই মক্কা থেকে মদিনা পর্যন্ত পৌঁছে গেল। আজ আমরা আজান দিই, মায়ের ছাড়া তো আজান দেওয়া হয় না। আর একটা কথা, যে নামাজ কেমনই নামাজ আমরা, হ্যাঁ, দাদারা আগে গল্প হতো, মাঠে হতো, গরু চড়াতে যেত, তো ওই যে একটা লাঠি আছে, লাঠিটাকে দেখবে যে সোজা আছে না বেঁকা আছে, হ্যাঁ, তখন যখনই দেখছে যে না একটু কাজ হয়ে গেছে, তখন জানতে পারছে না এবার ঠিক নামাজের টাইম হয়ে গেছে। তো ওরা ওই একটা দৃশ্য দেখে ওরা কিন্তু কাজ করতো, আল্লাহকে স্মরণ করতো। তো আজকে আমরা এমন হয়ে গেছি যে আজান, ওই মাইকের আজান যদি না শুনি তো আমরা নামাজ পড়তেই যাই, ঠিক কিনা ভাই, ঠিক কিনা? তো বলছি যে আজান তো হয়নি, তো যাচ্ছ বাড়ির যে বেটি চাংড়া গেলা আছে, যে গীতানটাও আছে, তো হাজি এখনই যাবে, আজান তো হয়নি, হ্যাঁ, কিন্তু আজানের টাইম পার হয়ে গেছে, কিন্তু আজান কানে ওর পৌঁছেনি, মানে মাইক তো আজান হয়নি, যা লাগবে নামাজ পড়তে যাবে, আছে কিনা? তো এরকম অনেকে আছে। তো ভাইজান অন্তরের কাছে আছে, ভাইজান আমার বন্ধু রে, যার জন্য বলছি আমরা শুনে মুসলমান, আমরা ইমান আনেনি, ইমান এনেছিল কারা? ইমান এনেছিল হযরত বেলাল, আর ওই মা বোনদের তরফ থেকে ইমান এনেছিল হযরত সুমাইয়া। বন্ধুরে, যখন মক্কাবাসীদের যখন আজান দিয়ে দিল, আজান দেওয়ার সঙ্গে সঙ্গে যত গরুন ছিল সবাই হাজির হয়ে গেল, সবাই হাজির হয়ে গেল। হাজির হওয়ার সঙ্গে সঙ্গে এবার বলছে দেখো দেখো, এতদিন ধরে আজান হয়েছিল, এতদিন ধরে আজান হয়েছিল, কিন্তু আমরা আজান শুনতে পাইনি, শুনতে পাইনি। কিন্তু এমন একটা আজান হয়ে গেল, ওই মক্কা থেকে মদিনা পর্যন্ত আওয়াজ চলে গেল। কে যেন আওয়াজ, কে যেন আজান দিল। বন্ধুরে, তার কাছে হাজির হয়ে গেল, দেখছে একজন যুবক, কালো কুসকুসা, হযরত বেলাল। বন্ধুরে, এমন আজান দিয়েছিল, সেই আজান শুনে মক্কা থেকে মদিনা পর্যন্ত সেই আওয়াজটা চলে গিয়েছিল। মানকান বইহা, দুলার বইহা, কিন্তু আমরা মানাল না। এমন সময় যখন ওনা আজান হই না, আজান হওয়ার সঙ্গে সঙ্গে তিলে গান কোতে কেনা, যত কহেই না ওনা ডবল গীতা, যত কহেই না, আর সময় মতন রিকু ডব কেদা, আর উনি আল্লাহ ঠেনকু কয় জং কেদা। ভাইজান আমার বন্ধুরে, এমনি ভাবে যখন তারা হাজির হয়ে গেল, তাকে জিজ্ঞাসাবাদ করতে লাগলো, তাকে বলতে লাগলো কেন, বলো কেন তুমি আজান দিলে, কেন তুমি আজান দিলে? আরো একজন বলছে আচ্ছা আজান দিলে ভালো কথা, আজ থেকে তওবা করে নাও, আজ থেকে ছেড়ে দাও, আর আজ থেকে এসব কাজগুলো করো না, আমাদের পিছনে পিছনে চলো। তিনি বলছে কেন, কি হয়েছে? বলছে দেখো, তুমি আজান দিয়েছো বলে আমরা খুব দুঃখিত, তুমি কালমা পড়েছো বলে তুমি আমাদের খুব দুঃখিত, যার কারণে তোমাকে ওই পিছনে ফেলে সবটি ওইগুলোকে তোমাকে ভুলে যেতে হবে, আমাদের দিকে তোমাকে অগ্রসর হতে হবে। বন্ধু, তিনি বলছেন না 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 না, আমি এক বাক্য পাঠ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরে, কালমা পড়েছিল, ইমান এনেছিল হযরত বেলাল। এবার বলছে দেখো, তুমি যদি ছেড়ে দাও তাহলে তো ভালোই ভালো, আর যদি না ছেড়ে দাও তাহলে কি হবে? ওই যে মক্কার বুকে, সেই মক্কার পিছনের দিকে দুইটা খাম্বা আছে, ওই খাম্বার পিছনে দুইটা উট বাঁধা আছে, আর ওই উটের পিছনে তোমার পা দুটি বাঁধা হবে, আর উটকে তাড়া দেবো, উট ছুটতেই থাকবে, পালাতেই থাকবে, দৌড়াতেই থাকবে, দৌড়াতেই থাকবে, আর তোমার হাড্ডি গুড়ি চামড়াগুলো সমস্ত খুলে খুলে পড়ে যাবে। ভাইজান আমার, বন্ধু আমার, আমরা নামাজের জন্য ছেলেদেরকে কবার প্রহার করেছি, কবার হতো গালি দিয়েছি, কবার মেরেছি। হাদিসে বলেছে একটি ছেলে হোক একটি মেয়ে হোক, যখন তার 7 বছর বয়স হয়ে যায়, তখন আল্লাহ পাক বলেছে পুরাটা জ্ঞান তার ভিতর আমি দিয়ে দিলাম। মিটেন গিদ্রে যখন 7 বছর বয়স হয়ে 7 বছর যখন বয়স যখন হয়ে তখন আল্লাহ পাকে মেনে দা যে উনি গিদ্রে তো জ্ঞানী মাতিয়া, উনি গিদ্রে তো বুদ্ধি মাতিয়া, আর আমদম হয়ে না অভিভাবক, আমদম হয়ে না মালিক, উনি গিদ্রে দেন, আমরা উনি গিদ্রে তো লালন পালন কেতে, আমরা মা উনি গিদ্রে তো আমরা মা হারাইম। ভাইজান আমার বন্ধুরে, আপনি একটা অভিভাবক, ছেলের অভিভাবক,
আপনি একটা মেয়ের অভিভাবক, কিন্তু ওই ছেলে, ওই মেয়ে আপনি শাসন করলেন না, আপনি তাকে ইসলামের তারিকায় তাকে চালালেন না। এমন একটা কাজ করে ফেলেছেন, ওই ছেলের জন্য, মেয়ের জন্য আমাদেরকে জাহান্নামে যেতে হবে, যেতে হবে, যেতে হবে। কেমন করে যেতে হবে? তাহলে দেন চিন্তা করে কেমন করে যেতে হবে। তার মানে যে আমরা ওই ছেলে যখন কাঁদছে, একটু খেয়াল করে শুনবেন, একটা ছেলে যখন কাঁদছে, একটা মেয়ে যখন কাঁদছে দাদুর সামনে বা বাবার সামনে, তখন ওই ছেলেটাকে চুপাবার জন্য, মেয়েটাকে চুপাবার জন্য বাবার পকেটে ছিল বড় মোবাইল। হাকিকাতের কথা বলছি ভাইজান। হয়তো বলবেন বাপরে এত বড় কথা, বাবার পকেটে ছিল বড় মোবাইল। ওই মেয়েটা কাঁদছে বলে মোবাইলটা বার করে মেয়েটাকে দিয়ে দিল। আর ওই মোবাইলের ভিতরে অশ্লীলতা গান, অশ্লীলতা বাজনা, অশ্লীলতা ছবিতে ভরে আছে। বলুন আস্তাগফিরুল্লাহ। ভাইজান আমার, বন্ধুরে, আপনি নিজেই ভুল করে ফেলেছেন, নিজেই ভুল করেছেন। মানুয়া আমদ আমদ নিজে গিম ভুল কেদা, নিজে গিম ভুল কেদা। আমদ উনি কুড়ি আর উনি কুড়া দ ওনা মোবাইল দ এম দ বাং হুই কোয়া, এম দ বাং হুই কোয়া। তার মানে ওনা মোবাইলের ভিতরে অশ্লীলতা গান মিনা, অশ্লীলতা ভিডিও মিনা, অশ্লীলতা ফটো মিনা। আর ওনা কু ñal ñalতে ñal ñalতে কুড়ি কুড়া যতকু খারাপ চাবাই না, চাবাই না, চাবাই না। ভাইজান আমার, বন্ধু আমার, বিরাট একটা ভুল করেছেন। আপনি যদি বলতেন, ওরে দাদু ভাই, ওরে দিদি, বেটারে একটুখানি দাঁড়া, একটুখানি দাঁড়া। ঘরের ভিতরে ঢুকলে, ঘরের ভিতরে ঢুকার সঙ্গে সঙ্গে আলমারিটাকে লক করলে, লক করার সঙ্গে সঙ্গে একখানা সিপারা বার হয়ে গেল, একখানা কায়দা বার হলো। আর ওই সিপারাখানা, কায়দাখানা এবার সে ওই মেয়েটাকে ওই ছেলেটার হাতে যখন তুলে দিলে, আর তুলে দেওয়ার পরে যদি বলতে, দাদু ভাই, আমাদের গ্রামের মাঝখানে একটা জুম্মার ঘর আছে, আমাদের গ্রামের মাঝখানে একটা মাদ্রাসা আছে, সেখানে যদি আপনি বলতেন, আর ওই মেয়েটাকে ছেলেটাকে যদি পাঠাতেন, আর সেখানে যে আলেম ওলামারা থাকে, মৌলভী সাহেব থাকে, কোনটা হারাম, কোনটা হালাল, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, সব কিছু শিখাইতো, শিখাইতো, শিখাইতো। ভাইজান, তাহলে আমরা কোথায় থেকে কোন জায়গাতে পৌঁছে গেছি। এখন দেখো, বেশিরভাগ আমার ওই যুবক ভাইরা বেশিরভাগ ক্ষতিগ্রস্ততে পড়ে গেছে। তার মানে একটা জিনিস লক্ষ্য করবেন, যে ইটের ফ্রেমা তো দেখেছেন অবশ্যই আপনারা। ইটের ফ্রেমা যদি বেঁকা হয়, কিন্তু ইটও ফ্রেমা বেঁকা হয়ে যাবে। আর ইটের ফ্রেমাটা যদি সোজা হয়, তো ইটটাও সোজা হয়ে যাবে। ভাইজান আমার, বাবা যদি ভালো হয়, ছেলে অবশ্যই ভালো হবে। হ্যাঁ, আর মা যদি ভালো হয়, বেটি অবশ্যই ভালো হবে। তো বাবা যদি সারাদিন যদি মোবাইলে পড়ে থাকে, তো ছেলেটা কি কোরআনখোর হবে? কোরআনখোর হবে? কোনোদিন হবে না। ভাইজান আমার, বন্ধুরে, ক্ষণিকের জন্য দুনিয়াতে এসেছি। এই দুনিয়াটা হলো ক্ষণিকের জন্য দুনিয়াতে এসেছি, আবার দুনিয়া ছেড়ে আমাদেরকে চলে যেতে হবে। মানুয়া নোয়া দুনিয়াতে হয়ে কানা কাটি চলো, নোয়া দুনিয়াতে হয়ে কানা কাটি চলো লিখিতে নোয়া দুনিয়ারে বলে যায় না, হানা দুনিয়া কি লটুয়া, হানা দুনিয়া কি লটুয়া। তো ভাইজান আমার, বন্ধু আমার, আজকে আমরা বোঝার ভুলের কারণে আজকে আমাদের এই দুর্দশাটা এইভাবে আমাদের হচ্ছে। ভাইজান, দুঃখ লাগে, বলতে বলতে বুকটা ফেটে যায়। আজকে যখন আজান হয়ে গেল, নামাজ কিন্তু হলো না, জামাতের মতন, জামাতের সাথে নামাজ আর হলো না। ভাইজান আমার, বন্ধু আমার, বুখারী শরীফের হাদিস বন্ধু, একটু খেয়াল করে শুনবেন। আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা, মুরুর দুলাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ একটি ঘোষণা, 10 মিনিটের জন্য ডেলিগেট বন্ধ করা হচ্ছে। কারো যে ভাত রান্না কিনা হয়নি, হ্যাঁ, লেট হবে, সেই জন্য 10 মিনিট শুধু খালি ডেলিগেট বন্ধ থাকবে। আপনারা বসে থাকেন, খাবার থাকলে 10 মিনিট পর যাবেন, যেহেতু ডেলিগেট নিয়ে খাবেন। আলহামদুলিল্লাহ। ভাইজান আমার, আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা, মুরুর দুলাল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী কাছে এক অন্ধ সাহাবী এসে হাজির হয়ে গেল।
অন্ধ সাহাবী এসে হাজির হয়ে গেল। তো বলছে নবী গো, বেনামিতে 200 টাকা। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। তো টাকা পয়সাগুলো অবশ্য আপনারা দিয়ে যাবেন, দেন যত পারবেন আপনারা ইনশাআল্লাহ দিয়ে যাবেন। তো আল্লাহ নবীকে বলছে সাহাবী যে নবী গো, আমি এমন সময় সঙ্গ সাথী পাই না, আমি জামাতের সঙ্গে নামাজ পড়তে পাই না, কি হবে, আমার কিছু ব্যবস্থা কিছু করা যাবে? তো বলছে সাহাবী, তুমি কি আজানের আওয়াজ শুনতে পাও? অন্ধ লোকটা হাঁটতে পারে না, চলতে পারে না, মানে রাস্তা দিয়ে চলবে, কোনটা খাল কোনটা ডোবা, কিন্তু হয়তো খালে পা দিলে হয়তো পড়ে যাবে, এরকম অবস্থা। ওই লোকটা অন্ধ মানুষ। এবার নাবিকে বলছে, তো আমার কি কোনো ব্যবস্থা করা যাবে না? তো কি, যে আমি আজান শুনতে পাই, তো আজান শুনতে পাই, তারপরেও আমি হয়তো জামাতের সাথে নামাজ পড়তে পারি না, আমার কি হবে? তো বলছে দেখো, তুমি আজান কি শুনতে পাও? তবে হ্যাঁ, আমি আজান শুনতে পাই। তুমি আজান যখন শুনতে পেলে সঙ্গে সঙ্গে আজানের জবাব দেবে, আর জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি জামাতের সঙ্গে তুমি নামাজ পড়ে নিবে। একটা অন্ধ লোককে বলছে নবী, সুবহানাল্লাহ, একটা অন্ধ লোককে বলছে যে আজান শোনার সঙ্গে সঙ্গে তুমি আজানের জবাব দেবে, আর সঙ্গে সঙ্গে যাই তুমি জামাতের সাথে নামাজ পড়ে নেবে। কিন্তু ভাইজান, আজ আমরা ভালো মানুষ, আজ আমরা ভালো মানুষ, হাত আছে, পা আছে, অঙ্গ প্রত্যঙ্গ যত যা আছে সবই ঠিক আছে, নামাজ যার জন্য, যে হয়তো মা বোনদের কিছু কিছু হয়তো মাসিক আসে, যার কারণে আল্লাহ পাক বলেছেন ওই মাঝে মাঝে তাদের একটু হয়তো ওদের জন্য একটু ছাড় দেওয়া হয়েছে, বাদ বাকি তারা হয়তো আবার হয়তো পড়ো নাই, ওরা হয়তো আদায় করে নেবে। কিন্তু বেহুশ ছাড়া, বেহুশ ছাড়া নামাজের মাপ নাই, মাপ নাই। ভাইজান আমার, বন্ধু রে, আমাদের জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, সব কিছু আছে, কিন্তু নামাজ আমরা পড়ি না, পড়ি না, পড়ি না। বন্ধু রে, আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা মরুর দুলাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলাই বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবী যতগুলো সাহাবী ছিল সমস্ত সাহাবীদেরকে বলেছিল, সাহাবীরা রে, সাহাবীরা, আল্লাহর তরফ থেকে একটা ডাক এসেছে, আল্লাহর তরফ থেকে একটা ডাক এসেছে, আল্লাহ খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য তোমাদেরকে ওই জিহাদের ময়দানে তোমাদেরকে যেতে হবে। বন্ধু আমার, ভাইজানেরা, যার যার ঘোড়া ছিল, ডুম্বা ছিল, উঠছিল, সবাই এক জায়গাতে কাঠা করে নিল, যতগুলো সামানগুলো ছিল সমস্ত উটের উপরে, ঘোড়ার উপরে সোয়ার করে নিল। সোয়ার করার উপরে আবার সে তারা রাস্তা দিয়ে চলতে লাগলো, রাস্তা দিয়ে চলতে লাগলো। বন্ধুরে, মানতান বইহা, দুলাল বইহা, আমরেন নবী, ইরান নবী যখন ঘোষণা কিদা, আপে দো চলা লাগা পিয়া যুদ্ধর ময়দানতে, আপে দো চলা লাগা পিয়া, আপে দো আপেরেন সাদম মিনা কোয়া, আপেরেন উঠ মিনা কোয়া, আপে দো যত কিছু আপে সামান তিনে গান মিনা, যত কিছু আপে তো মা উঠ চিতান রে, ওনা সাদম চিতান রে মা আপে তোলা দিবে। বন্ধু আমার, সবাই সোয়ারি হয়ে গেল, সবাই মিলে এবার যেতে লাগলো, যেতে লাগলো। পূর্ব দিকে সূর্য উঠে গেল, সেই সূর্য হতে হতে পশ্চিম দিকে সূর্য উদয় হয়ে গেল। বন্ধুরে, অন্ধকার হতে লাগলো, অন্ধকার যখন হতে লাগলো তখন আর যাওয়ার মতন কোন রাস্তা নেই, যাওয়ার মতন রাস্তা নেই, রাস্তা নেই, রাস্তা নেই। কেমন করে যাবে? নাবি ঘোষণা করে দিল, নাবি বলে দিল, ও সাহাবীরা, আবার যাওয়ার মতন রাস্তা যখন নেই, এই জায়গাটা ভালো আছে, এই জায়গাটার ভিতরে তোমরা তাঁবুটা গেড়ে নাও। তাঁবু গাড়া হলো। আবার তাঁবু যখন গাড়া হলো, সবাই যখন ঘুমে যাবে এরকম পরিস্থিতি নিয়েছে। কিন্তু দুইজন বলছে, দেখো, সবাই ঘুমিয়ে গেলে হবে না, সবাই ঘুমিয়ে গেলে হবে না, দুইজন জেগে থাকবে। সবাই ঘুমিয়ে গেল, দুইজন জেগে আছে। দুইজন জেগে থাকতে 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 একজন বলছে, দুইজন কেমন করে থাকবো, একজন ঘুমিয়ে যাব আর একজন জেগে থাকবো। বন্ধুরে, গভীর যখন রাত হতে লাগলো, গভীর যখন রাত হতে লাগলো, আমরা জানি যখন গভীর রাত হয়, সাত আসমান থেকে ফেরেশতা আল্লাহ পাক পাঠিয়ে দেয়।
প্রত্যেকটি বাড়িতে ফেরেশতা পাঠিয়ে দেয়, ফেরেশতা যায় আর কর্ণপাত করে শুনে কোন বান্দা কি আরজি দিছে, কোন বান্দা আমাকে কি চাইছে। এইরকম ভাবে আমরা জেনেছি, আমরা শুনেছি। বন্ধু, এবার দেখুন, যিনি জেগেছিলেন তিনি বলতেন, দেখো এই সুন্দর টাইমটা, এমন এই মূল্যবান টাইমটা, এই টাইমটা আমি চুপ থেকে বসে থাকে আমি কাটাবো না, এই টাইমটা আমি নামাজের উপর দিয়ে আমি পার করে দেব, নামাজের উপর দিয়ে এই টাইমটা আমি পার করে দেবো। সুন্দর করে উজু করে নিলেন, উজু করার পরে আবার নামাজে দাঁড়িয়ে গেল। নামাজে যখন দাঁড়িয়ে গেল, মনে হচ্ছে যে আল্লাহ আমাকে দেখছে, আমি আল্লাহকে দেখছি। কি নামাজের দৃশ্য, আর কি নামাজ, নামাজ নামাজ ভাইজান আমার বন্ধুরে, নামাজে দাঁড়িয়ে গেছে। দূর থেকে দেখছে দুশ্মন, গাছ না মানুষ, সঙ্গে সঙ্গে তীর মেরে দিল, ডান বাহুতে লেগে গেল। ডান বাহুতে যখন লেগে গেল, বন্ধু নামাজের অবস্থায় আছে, নামাজের অবস্থায় আছে, কিন্তু তিনি ডান দিকে তীর লেগেছে তিনি বুঝতে পারেনি। আবার একটা দুশ্মন আছে, বাম দিকে তীর মেরে দিল, বাম বাহুতে লেগে গেল, তিনি সাহাবী তবুও বুঝতে পারেননি, তবুও জানতে পারেননি। ভাইজান আমার বন্ধুরে, সিজদাতে গেল, রুকুতে গেল, এভাবে হতে হতে নামাজটাকে শেষ করে দিল, সালাম ফিরে দিল। সালাম ফিরে দেওয়ার সঙ্গে সঙ্গে যেই নিয়ে একজন জেগেছিল তিনি হঠাৎ করে বলছে, সাহাবী রে, সাহাবী তুমি কি বুঝতে পারোনি, জানতে পারোনি? তখন তিনি বলছে, কি হয়েছে, কি হয়েছে, কেন তুমি জানতে পারোনি? তোমার ডান দিকে তীর লেগেছে, বাম দিকে তীর লেগেছে, তুমি কি বুঝতে পারোনি? তখন সাহাবী বলছে, সাহাবী রে, আমি আল্লাহকে দেখছি, আল্লাহ আমাকে দেখছে। নামাজে এমন মজা লেগেছে, নামাজে এমন মজা লেগেছে, আমার মনে হচ্ছে ডান দিকে তীর লেগেছে, বাম দিকে তীর লেগেছে, যদি সামনের দিক থেকে যদি একটা তীর লেগে যায় আর আমার জীবন চলে গেল, আমি নামাজ ছাড়তাম না, ছাড়তাম না, ছাড়তাম না। ভাইজান আমার, বন্ধু আমার, আমার নবী, আপনার নবী, দুজাহানের বাদশা, গুরুর দুলাল মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর নবীকে ভালোবেসে, আল্লাহর নবীকে ভালোবেসে হয়তো অনেক বান্দা, অনেকের মা, অনেকের বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে, কবরে শুয়ে আছে। মায়ের জন্য, বাবার জন্য মাকে সে কুইন্টালে কুইন্টালে বুকের উপরে মাটি চাপিয়ে দিয়ে সে মাকে রেখে এসেছি। কোন আল্লাহর বান্দা আছেন ভাইজান এই মজলিসে, এই মজলিসে 10,000 টাকা দেওয়ার মতো মায়ের জন্য? মায়ের জন্য কি আছেন? আব্বা যান, আমি একটা মুসাফির, আমি আপনাদের জন্য একটু দোয়া করে যাবো ভাইজান, আমি একজন মুসাফির। আল্লাহ পাক বলেছেন ওই বান্দার দোয়া কবুল হবে যে বান্দা আমার কালমার উপরে বিশ্বাস করেছে, ঈমান এনেছে, তার দোয়া কবুল হবে। আছেন ভাইজান? 10,000 টাকা দেন তো ভাইজান, 10,000 টাকা দেন, ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে দোয়া করে যাব। এই যে মসজিদের জন্য জলসা হচ্ছে, আপনারা সবাই বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন আমাদের কি দিতে হবে। দেন তো ইনশাআল্লাহ, আমি আপনাদের জন্য একটু দোয়া রাখি। ভাইজান আমার, বন্ধু আমার, আসুন, আসুন ভাইজান। আলহামদুলিল্লাহ, যা যা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 10,000 টাকা দাদা, 10,000 টাকা দাদা, সুবহানাল্লাহ। মা, যে মা 10 মাস 10 দিন পেটের ভিতরে রেখেছিল, সেই কত না কষ্ট দিয়েছিলাম, কত কত পা দিয়ে হাত দিয়ে কত হুড়া মেরেছিলাম মায়ের পেটে, সেই মা আজকে জনম দুঃখী মা সে দুনিয়া ছেড়ে চলে গেছে। সেই মায়ের নামে তিনি হয়তো 10,000 টাকা দান করেছে। আল্লাহ, আল্লাহ তার দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। যোগ্যতম যোগ্য বেটা, যোগ্যতম যোগ্য বেটা এখানেতে ছিল, তোমার রাস্তায় 10,000 দান করে গেল। আসেন ভাইজান, আসেন ভাইজান, এ দান হারাবে না, পালাবে না, আগুনে পুড়বে না, পানিতে ডুববে না, সমস্ত দান আপনার সাদকা জারিয়া হয়ে থাকবে, সাদকা জারিয়া হয়ে থেকে যাবে। একজন 100 টাকা বেনামিতে, একজন 500 টাকা, আর একজন 1,000।